নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষ রঞ্জিত। 2025 সালে মে মাসটা বিশেষ করে মীন রাশির জাতক জাতিকার জন্য এমন এক মোড় নিয়ে আসছে, যার ফল আপনি আগামী কয়েক বছর পর্যন্ত টের পেতে থাকবেন। এটা শুধু ভবিষ্যৎবাণী নয়, এটা সেই জ্যোতিষপথ যা ভবিষ্যতের দরজা খুলে দেয়। চুপচাপ বসে শোনো, মন দিয়ে বোঝো, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো এমন কিছু যা হয়তো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। 1, মে 2025 গ্রহ সঞ্চার ও মীন রাশির প্রাথমিক অবস্থা। মে মাস শুরু হচ্ছে বেশ শক্তিশালী গ্রহ সঞ্চারের মাধ্যমে। বৃহস্পতি আপনার রাশিতে অবস্থান করছে, আর এই অবস্থান একধারে আশীর্বাদ এবং পরীক্ষা দুটোই বয়ে আনতে পারে। মীন রাশির জাতক জাতিকার জন্য মে মাসে বৃহস্পতি, শুক্র, রবি এবং শনি এই চারটি গ্রহ সরাসরি বা পরোক্ষভাবে প্রভাব ফেলবে। 1 মে থেকে 14 মে পর্যন্ত রবি মেষ রাশিতে থাকায় অর্থ ও কর্মক্ষেত্রে জোরালো পরিবর্তনের ইঙ্গিত দেয়। এই সময় চাকরি পরিবর্তন, ব্যবসায় নতুন চুক্তি অথবা পুরানো দেনা পাওনা উদ্ধার হওয়ার সম্ভাবনা প্রবল। 15 মে থেকে 31 মে পর্যন্ত শুক্র বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। এই পরিবর্তন আপনার পারিবারিক জীবনে সম্পর্ক ও দাম্পত্যে গভীর প্রভাব ফেলতে চলেছে। শনি কুম্ভে অবস্থান করছে এবং এটি আপনার দ্বাদশ স্থানে প্রভাব ফেলবে, যার কারণে কিছু অপ্রত্যাশিত ব্যয়, বিদেশ ভ্রমণের সুযোগ অথবা পুরনো স্বাস্থ্য সমস্যা মাথাচাড়া দিতে পারে। তবে মঙ্গল এখন আপনার একাদশ স্থানে থাকায় আপনার সাহস, উদ্বেগ ও লড়াই করার শক্তি প্রচণ্ড রকম বাড়বে। 2, মীন রাশির কর্মক্ষেত্র ও অর্থনৈতিক পূর্বাভাস। এখন আসা যাক কেরিয়ার ও অর্থের দিকে। দেখুন, মীন রাশির জাতক জাতিকারা অনেক সময় নিজেরাই নিজের শত্রু হয়ে যান। অতিরিক্ত ভাবনা, দ্বিধা আর আত্মবিশ্বাসের অভাবে সুযোগ হারান। কিন্তু মে 2024-এ বৃহস্পতি আর মঙ্গলের অবস্থান বলছে এই সময় আপনি যেমন কাজ করবেন তেমনি ফল পাবেন। যারা চাকরির সন্ধানে পড়ছেন তাদের জন্য মে মাসের দ্বিতীয় সপ্তাহ খুবই শুভ। সরকারি চাকরি বা কোনো বড় কোম্পানির অফার আসতে পারে। ব্যবসায়ীদের জন্য নতুন লগ্নি, নতুন ক্লায়েন্ট বা পুরনো বন্ধ ব্যবসার পুনর্জন্মের সুযোগ আসছে। বিশেষ করে যারা অনলাইন বিজনেস বা বিদেশি মার্কেটের সঙ্গে যুক্ত, তারা প্রচুর লাভের মুখ দেখতে পারেন। বিনিয়োগ বা শেয়ার মার্কেটে মে মাসের 18 থেকে 26 তারিখের মধ্যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। তবে মনে রাখবেন, রাহুর ছায়াপথ রয়েছে, তাই ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন। 3, মীন রাশির প্রেম, সম্পর্ক ও দাম্পত্য জীবন। মীন রাশির জাতক জাতিকারা সাধারণত খুবই আবেগপ্রবণ। তারা ভালোবাসেন মন খুলে, কিন্তু অনেক সময় প্রতিদান পান না। মে মাসে শুক্র ও চন্দ্রের প্রভাবে এমন এক আবেগঘন সময় আসছে যেখানে পুরনো প্রেমিক প্রেমিকা আবার ফিরে আসতে পারে, কিংবা বন্ধুত্ব প্রেমে পরিণত হতে পারে। যারা বিবাহিত তাদের মধ্যে হঠাৎ কিছু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, বিশেষ করে মে মাসের 12 থেকে 20 তারিখের মধ্যে। এই সময়টায় ভুল বোঝাবুঝির কারণে সম্পর্ক দুর্বল না হয়, তার জন্য খোলামেলা আলোচনার পরামর্শ রইল। যারা একা, তাদের জীবনে মে মাসে হঠাৎ কেউ বিশেষ প্রবেশ করতে পারে, যিনি আপনার ভবিষ্যতের সঙ্গী হতে পারেন। তবে শনির প্রভাবে পরীক্ষা নিতে পারে ভাগ্য, তাই এক ধাক্কায় বিশ্বাস না করে সময় দিন। 4, মীন রাশির স্বাস্থ্য, মানসিক অবস্থা ও আর্থিক উন্নতি। এই দিকটা অবহেলা করবেন না। শরীর আর মন দুটোই গঠন করে আমাদের ভবিষ্যৎ। মে মাসে কেতু ও শনি আপনার উপর প্রভাব ফেলবে এমনভাবে যা মাঝে মাঝে ক্লান্তি, উদ্বেগ অথবা মনমরা ভাব তৈরি করতে পারে। বিশেষ করে ঘাড়, পেট, চোখ ও হৃদযন্ত্র সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। তাই আমি বলবো, প্রতিদিন প্রাতঃ ভ্রমণ করুন, সকালে সূর্য প্রণাম করুন এবং অন্তত 20 মিনিট প্রাণায়াম করুন। মানসিক অবসাদ দেওয়াতে অন্তর থেকে গায়ত্রী মন্ত্র বা বিষ্ণু সহস্রনাম জপ করতে পারেন। বিশ্বাস করুন, এটাই হবে আপনার গ্রহের সবচেয়ে শক্তিশালী প্রতিকার। 5, মীন রাশির শিক্ষা, ছাত্রছাত্রীদের জন্য পূর্বাভাস। ছাত্রছাত্রীদের জন্য মে মাস হলো সম্ভাবনার মাস। যাদের সামনে গুরুত্বপূর্ণ পরীক্ষা আছে, তারা এই মাসে অতিরিক্ত মনোযোগ এবং ফোকাস ধরে রাখতে পারবে। বিশেষ করে মীন রাশির জাতক জাতিকারা যারা পড়াশোনায় পিছিয়ে পড়েছেন, তাদের জন্য এটি ঘুরে দাঁড়াবার আদর্শ সময়। গাইডের সাহায্য নিন, মেডিটেশন করুন, প্রতিদিন সূর্যোদয়ের পর পড়াশোনা শুরু করুন। উচ্চশিক্ষায় বিদেশে যাওয়ার পরিকল্পনা থাকলে মে মাসে 22 থেকে 30 তারিখের মধ্যে আবেদন পাঠানো খুবই শুভ। 6, মীন রাশির সন্তান, পরিবার ও পারিবারিক সম্পর্ক। পরিবারের ভিতর
মজবুত করতে হলে ভালোবাসা ও বোঝার প্রয়োজন। মে মাসে আপনার সন্তানের সঙ্গে আপনার সম্পর্ক আরও গভীর হবে। সন্তান যদি ছোট হয় তবে আর পড়াশোনা বা স্বাস্থ্য নিয়ে কিছু উদ্বেগ দেখা যেতে পারে, কিন্তু আপনার যত্ন এবং সময় দিলেই সব কিছু ঠিক হয়ে যাবে। যাদের পরিবারে দীর্ঘদিনের মনোমালিন্য ছিল, মে মাসে তা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের কেউ হয়তো অনেকদিন পর ফিরেও আসতে পারে। ৭. মীন রাশির ভ্রমণ ও স্থান পরিবর্তনের সম্ভাবনা। মে মাসে যাত্রাযোগ প্রবল। হঠাৎ করে কোনো অফিসিয়াল ট্রিপ কিংবা পারিবারিক কারণে দূরে কোথাও যেতে হতে পারে। যারা বিদেশ ভ্রমণে পরিকল্পনা করছেন তাদের জন্য মে মাসের শেষ সপ্তাহ খুবই শুভ। তবে ভ্রমণের সময় গাড়ি চালানো বা গাড়িতে ভ্রমণের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, বিশেষ করে ১৬ থেকে ২৪ তারিখের মধ্যে। ৮. মাস জুড়ে দিনভিত্তিক ফলাফল। ১ থেকে ৫ মে কাজের চাপ বাড়বে, কিন্তু ভালো ফল আসবে। ৬ থেকে ১০ মে পারিবারিক দায়িত্ব বাড়বে। ১১ থেকে ১৫ মে পুরনো প্রেমের ফিরে আসার সম্ভাবনা। ১৬ থেকে ২০ মে স্বাস্থ্য ও ভ্রমণের সতর্কতা। ২১ থেকে ২৫ মে চাকরি বা ব্যবসায় বড় সুযোগ। ২৬ থেকে ৩১ মে আর্থিক লাভ এবং পরিবারে খুশির খবর। ৯. মীন রাশির প্রতিকার। জীবন সব সময় আমাদের পরীক্ষা নেয়, কিন্তু জ্যোতিষশাস্ত্র বলে দেয় কোথায় কেমন পরীক্ষা আসবে আর আমরা কেমন পরিস্থিতি নেব। মে ২০২৫-এ মীন রাশি জাতক জাতিকারা প্রতি বৃহস্পতিবার গরিব ব্রাহ্মণ বা দরিদ্রকে হলুদ খাবার দান করুন। প্রতিদিন ভগবান বিষ্ণুর নাম জপ করুন। ওম নমো ভগবতে বাসুদেবায় ১১টি তুত গাছের পাতায় গঙ্গা জলে ধুয়ে বাড়ির পূর্ব দিকে রাখুন। রোজ সকালবেলা সূর্যকে জলের সঙ্গে অর্ঘ্য দিন। বন্ধুরা, আজকে এই বিশ্লেষণ ছিল মে মাস ২০২৫-এ মীন রাশির জাতক জাতিকাদের জীবনের সম্ভাবনা, চ্যালেঞ্জ আর আশার বার্তা নিয়ে। বইয়ের গতিবিধি বদলাবে, সময়ের চাকা ঘুরবে, কিন্তু আপনার সাহস, আপনার অধ্যবসায় আর বিশ্বাসই আপনাকে নিয়ে যাবে সাফল্যের সিঁড়ি বেয়ে আরও উপরে। আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আশা করি এই ভিডিও আপনার জন্য দিশা দেখাবে, সাহস যোগাবে এবং আত্মবিশ্বাস এনে দেবে। মনে রাখবেন, নক্ষত্র পথ দেখায়, কিন্তু চলতে হয় আপনাকে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিন, কমেন্টে জানান কেমন লাগলো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আরও আসছে এমনই গুরুত্বপূর্ণ রাশিচক্র বিশ্লেষণ, গ্রহ সঞ্চার এবং জ্যোতিষশাস্ত্র ভিত্তিক বাস্তবিক পরামর্শ। আপনার আগামী দিন হোক শুভ, সফল ও আলোয় ভরা। নক্ষত্রের আলোয় পথ চলুন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।